শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট শুরু হচ্ছে। হয় কি এটা আপনাদের কারোর মধ্যে? মাঝরাত্রিরে শ্বাসকষ্ট, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে এবং শ্বাস নিতে বুঝতে পারছেন যে শ্বাস নিতে পারছেন না, দমটা আটকে আসছে, বা শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট শুরু হচ্ছে। হয় কি এটা আপনাদের কারোর মধ্যে? যদি হয় তাহলে এর কি কি কারণ হতে পারে সেটাও জানা দরকার, আর কখন আমরা ডাক্তারের কাছে যাব এবং এর কি প্রতিকার হতে পারে সেটাও আজকে আমরা আলোচনা করি। খুব কমন প্রবলেম গুলো যদি আমরা ভাবনা চিন্তা করি যে কি কারণে হঠাৎ করে আমরা ঘুম ভেঙে যাচ্ছে, একটা দম বন্ধ অবস্থা লাগছে, ঠান্ডা লাগলে নাক বন্ধ, অনেক সময়তেই আমরা এটা ফিল করে থাকি যে ঘুম ভেঙে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছি না, গলা শুকিয়ে যাচ্ছে। এটা খুব কমন এবং ইউজুয়ালি আমরা এক্ষেত্রে কিছু নেজাল ড্রপ বা ওরকম জাতীয় স্টিমুলেশন ইত্যাদি বলে থাকি যাতে সেগুলো কমে যায়। আরো কমন হচ্ছে যদি আপনার শুতে যাওয়ার আগে আপনি কফি খেয়েছেন বা অনেকক্ষণ ধরে আমরা আমাদের এখনকার দিনে ওটিটি প্ল্যাটফর্মে পরপর সিরিয়াল দেখে যাচ্ছি, এক্সাইটমেন্ট হচ্ছে এবং তারপর দেখবেন যে ঘুম আসতে চাইছে না, এবং ঘুম আসলেও সেটা খুবই আমাদের স্কেচি, খুব হালকা ঘুম হচ্ছে, ডিপ স্লিপ হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে বারবার। তার মানে আমাদের স্লিপ সাইকেলটাকে আমরা নষ্ট করেছি। আমাদের এই স্লিপ সাইকেলটাকে ঠিক রাখাটা আমাদের কিন্তু দায়িত্ব, এবং সেখানে আমরা সময় মতো খাবার খেয়ে তার কিছুক্ষণ পর শুতে যাওয়া এবং শুতে যাওয়ার সময় কোনো ইলেকট্রনিক গ্যাজেট না রাখা, এইগুলো হচ্ছে আমাদের প্রপার স্লিপ সাইকেল যাতে মেনটেন হয় সেগুলো যাতে করা হয়। এখন আসি যে কারণগুলোতে আমাদের বেশি চিন্তিত হওয়ার কথা, যেটা আমাদের শরীরকে বেশি ক্ষতি করছে, সেগুলো আমরা জানি। হঠাৎ করে মাঝরাত্রিরে ঘুম ভেঙে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, উঠে বসতে হচ্ছে, মনে হচ্ছে কোনো দম ভেতরে নিতে পারছি না, শ্বাস নিতে গেলে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে। খুব কমন এটা হচ্ছে একটা হার্ট ফেলিওরের লক্ষণ, বা আপনাদের একটা অ্যাজমা বা সিওপিডি অ্যাটাক হচ্ছে। এই দুইটা হার্ট বা লাংসের যে প্রবলেম অ্যাকিউটলি যদি আমরা ফেস করি, সেখানে কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। এবং হার্ট ফেলিওরে এই অর্থোপনিয়া যেটাকে বলি, শুয়ে পড়ার পর ঘুম ভেঙে যাওয়ার পর শ্বাসকষ্ট হচ্ছে এবং মাঝরাত্রে ঘুম ভেঙে যাচ্ছে, এটা খুব কমনলি হয়ে থাকে। আমাদের শরীরে জলের পরিমাণ যদি বেশি হয়ে থাকে, যতটা আমরা জল মানে ব্লাড ভলিউম আমাদের হার্ট সেটা হ্যান্ডেল করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা হয়ে থাকে একটা পালমোনারি ইডিমার মতো একটা ফিচার, যেখানে ফুসফুসেও কিছুটা জল চলে আসে এবং যার জন্য আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যদি একটা অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক বা সিওপিডির এক্সারবেশন হয়ে থাকে, যদি চেস্ট ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে হঠাৎ করে কিন্তু আমাদের এই শ্বাসকষ্টটা বাড়তে পারে এবং সেক্ষেত্রে আমাদের ইনহেলার বা নেবুলাইজার এইগুলোর সাহায্য নিতে হয়। সেইগুলোর সাহায্য নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু কমে। যদি কারোর এরকম অবস্থা হয়ে থাকে যে মাঝরাত্রিরে উঠে বসে থাকতে হচ্ছে, যে শ্বাসকষ্ট হচ্ছে, যে শুতে পারছে না, 3-4টে পিলো লাগছে আমাদের শোয়ার জন্য, সাঁই সাঁই আওয়াজ হচ্ছে, নিশ্চয়ই আমাদের নিকটবর্তী হাসপাতালে সঙ্গে সঙ্গে যাওয়া উচিত। কারণ এটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু আমাদের লাইফের রিস্ক আছে। সেই জন্যে আপনি, আমরা আমাদের আশেপাশে যারা আছেন এই প্রবলেমগুলো যারা ফেস করছেন তাদেরকে একটু অবহিত করি এবং তারপর তাদেরকে একটা সুস্থ জীবন ফিরে পেতে হেল্প করি। নমস্কার।